মা বোনদেরকে একটা টিপস খেয়াল করেন। এ মা, রাবিয়া বসরি কেমন মহিলা ছিলেন, কেমন মহিলা। মা গো মা, মা আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, আমারও তো স্ত্রী আছে, আমারও তো শাশুড়ি আছে রে। আজকে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমার রেকর্ড হচ্ছে, এই কথাগুলো ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়ে যাবে। এই কথাগুলো আন্তর্জাতিক ভাবে সারা পৃথিবীর মানুষগুলো আমার বয়ানগুলো শুনবে। কথা ঠিক কিনা বলেন? শুধু এইখানে বর্তমান জামানায় ডিজিটাল বাংলাদেশ, বিশ্বের মানুষ আনাচে কানাচে আমার এই কথাগুলো শুনবে, কিন্তু এর উপরেও আল্লাহর কুদরতের মাধ্যমে মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে আমার আপনার কথাগুলো সব কিছু এই মুহূর্তে রেকর্ড হচ্ছে কিনা বলেন? মা ইয়ালফিসু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বান্দা বান্দি পাঠাইলাম, যত নবী রাসূল পাঠাইলাম, জিন জাতি, জিন মালায়েকা ফেরেশতা যা কিছু বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে আমি নিযুক্ত করে রেখেছি, যে 24টা ঘন্টায় কোন বান্দা বান্দি কি করতেছে সব কিছু কুদরতি মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। কথা ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, খেয়াল করেন। এ মা, মা, মা খেয়াল করো, রাবিয়া বসরি কেমন মহিলা ছিলেন, কেমন মহিলা ছিলেন। গায়ের রং বেশি সুবিধা ছিল না, কালো কুচরি চেহারা ছিল। রাবিয়া বসরি কোন ধনাঢ্য মহিলা ছিলেন না। রাবিয়া বসরি কোন রাজা ধন ভান্ডারের মেয়ে বা বোন ছিলেন না। রাবিয়া বসরি একটা কৃতদাস ছিলেন। কৃতদাস, কৃতদাস। তো এই যে কৃতদাস ছিল, খেয়াল করেন, রাবিয়া বসরি যে বাড়িতে কাজ করতো, ওই বাড়ি থেকে বাড়িতে আসার পরে, এ মা খেয়াল করো তোমরা, বাড়িতে আসার পরে আয়সা গোসল করতো, পাক সাফ করতো, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সুন্দর করে নিজেকে পরিপাটি করে এবার স্বামীর কাছে যাইতো, গিয়া বলতো, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে রাত্রে কি আমার কোনো প্রয়োজন আছে আপনার? সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা বলেন তো, এরকম সুহবত কি আমার এই খৈশাখালী গ্রামের মা বোনদের মধ্যে আছে? আছে মনে কিছু কিছু, না থাকলে তার দুনিয়া থাকলো না। কথা ঠিক কিনা বলেন? আপনাদের খৈশাখালী গ্রামের মানুষ মা বোনের ভাড়া, আমরা লক্ষ্মীপুরা ঢোকার কথা বলবো, এদিকে কথা বলতাম না। কারণ পরে কইবেন যে নদীর ওই পারে ইমরান আনসারি আইসা আমার মা বোনেরা কিছু তারা এতে গেছে। আমি আপনাদের হয়তো আমার এলাকার মা বোনের বলুন। যাই হোক, রাবিয়া বসরি বলতেছে, ও প্রাণের স্বামী, যদি আপনার আজকে কোনো প্রয়োজন আমাকে না লাগে, তাহলে প্রাণের স্বামী গো, আমি আমার মাওলা ইবাদত করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? কেমন মহিলা, চিন্তা করছেন? খেয়াল করেন, ও মা, তোমার মধ্যে কি সুহবত রেখে অর্জন করতে পারো না? তুমি ইচ্ছা করলে আল্লাহ ওলি হয়ে তুমি কবরে যাইতে পারো। কথা ঠিক কিনা বলেন? স্বামীর মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার মধ্যে যাও, স্বামীর মনে কষ্ট দিয়া যদি চাঁদপুরের মাহফিল ওয়াজে মধ্যে যাও, কোনো কাজে আসবে না যদি স্বামী তোমাকে অনুমতি পারমিশন না দেয়। কথা ঠিক কিনা বলেন? যদি স্বামীর মন খুশি করতে হবে, এ মা, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলি, আমার কথায় কোনো কষ্ট না, আমারও মা আছে, বোন আছে। তো কথা ঠিক কিনা বলেন? আমারও তো স্ত্রী আছে। এই কথাগুলো যদি আমার মা বোনেরা শুনে, হতে পারে মা বোনদের মধ্যে আমলের সুহবত হতে পারে। কথা ঠিক কিনা বলেন? বাবা আমার, রাবিয়া বসরি
স্বামীর কাছ থেকে পারমিশন নেয়। স্বামী বলে, ও বিবি, বিবি গো, যাও, তোমার কোনো দরকার নেই। আল্লাহু আকবার বলেন। এবার রাবিয়া বস্ত্রী সারাদিন কাজকর্ম করে, মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করে, রাতের গভীরে আল্লাহর ধ্যানে মুরাক্কাবা দেয়। আল্লাহ যায় রাবিয়ার বাড়ি, রাবিয়া যায় আমার আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, লিখেছেন ঘটনা। এই বাবারা, বানানো ঘটনা না রে। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনিও কবরের জগতের চোখে দেখা কবরের আযাব একটা বই লিখেছেন, অসংখ্য কিতাব লিখেছেন। আমি কবরের আযাব বইটা আমি নিজে চোখে দেখা কবরের আযাব আমি নিজে পড়েছি, পড়তেছি। এই বাবা, রাবিয়া বস্ত্রীর ঘটনা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে। রাবিয়া বস্ত্রী রাতের বেলা ইবাদত করে, দিনের বেলা জায়নামাজের মধ্যে বসা থাকতে থাকতে দেখে আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ এই ঘুমের মধ্যে কি আযানের শব্দটা, এই শব্দটাকে আমরা শুনি না? জোরে বলেন, শুনি কিনা? এই শব্দ শোনার পর তার ঘুম থাকে না, কথা ঠিক কিনা? যারা মুমিন লোক তারা বিছানায় থাকতে পারে না। রাবিয়া বস্ত্রী বলে, আমি যখন যাই নামাজের মধ্যে সারা রাতের ভিতরে আমার মাওলার সাথে যখন জানে মুরাকাবা দেই, যখন আমি আমার মাওলার বাড়িতে চলে যাই, আমার মাওলা আমার ভাঙ্গা ঘরে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে তাকিয়ে দেখি জায়নামাজের বিছানার মধ্যে বসে বসে দেখি আমার আল্লাহর মধুর সুরে আযানের ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ। এভাবে কয়েকদিন পর রাবিয়ার বস্ত্রী, কিছুদিন পরে রাবিয়ার বস্ত্রীর স্বামীটা মারা যায়। স্বামীটা মারা যাওয়ার পরে অনেক মানুষ রাবিয়া বস্ত্রীকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। ওই জামানার বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় রাজা বাদশারা পর্যন্ত রাবিয়া বস্ত্রীর নাম শুনে বলতেছে, এই মহিষী নারীকে আমি বিবাহ করতে চাই, প্রস্তাব দেয়। কোটি কোটি টাকার মালিকের, কোটি কোটি টাকার বস্তা বস্তা ভর্তি টাকা, সেই টাকার লোকেরা এসে রাবিয়া বস্ত্রীকে প্রস্তাব দেয়। তিনি কারো প্রস্তাবে রাজি গ্রহণ করেন না, কিন্তু শেষ পর্যন্ত কি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আয়েশা প্রস্তাব দিলেন এবং কি নিজে সরাসরি রাবিয়া বস্ত্রীর সাথে এসে সাক্ষাৎ। উনি পর্দার আড়ালে আর হাসান বস্তির পর্দার এই পাশে। বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার মা বোনেরা খেয়াল করেন, রাবিয়া বস্ত্রীর কাছে যখন হাসান বস্ত্রী আসলো, ওই জামানার মধ্যে সবচেয়ে বড় কুতুবওয়ালা, আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি হাসান বস্রী রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলে, ও রাবিয়া, আমি তোমার বিবাহ করতে চাই। রাবিয়া বস্রী কয়, আপনি তো আমার বিবাহ করবেন, কিন্তু আমার তো মাশাআল্লাহ চেহারা রং ভালো না। সুবহানাল্লাহ। আমার গায়ে রং ভালো না, পরের কাপড়ও বেশি ভালো না, আমি তো ধনাত্ম ব্যক্তিত্ব না, আমি একবারে কৃত দাসী দাসী কাজকর্ম করি, আমি তো কোটি কোটি টাকার মালিক না। এবার হাসান বস্রী বলে, রাবিয়া বস্রী গো, তোমার কোটি কোটি টাকা না থাক, তুমি ধনাত্ম ব্যক্তিত্বের মহিলা মেয়ে না হইতে পারো, কিন্তু আমি হাসান বস্রী তোমার বিবাহ করতে চাই একটাই মাত্র কারণ, তোমার মতো মহিষী নারী আমি বিবি বলে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। এ মা বোনেরা, তোমার মধ্যে কিছু কিছু কোয়ালিটি থাকতে হবে, তোমার মধ্যে কিছু কিছু কোয়ালিটি ফিটিং করতে হবে। কি কোয়ালিটি গুলো তুমি ফিটিং করবা খেয়াল করো রে মা। আজকে বর্তমান জামানায় ১,৫০০ বছর পরে তুমি যে কোরআন থেকে দূরে সরে যাও, তুমি মাদ্রাসা থেকে দূরে সরে যাও, তুমি নিজে নামাজ পড়ো না, তুমি নিজে পর্দা করো না,
তুমি নিজে স্বামীর খেদমত করো না, তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করো না, তুমি ছেলে মেয়েগুলোকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করতে চাও না, তুমি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করো। এ মা, যারা আজকে মাদ্রাসা থেকে, এই কোরআন থেকে, মসজিদ থেকে, আল্লাহ ওয়ালাদের সুহবত থেকে দূরে সরে যাও, লেখে আজকে বর্তমান জামানায় একটা রেওয়াজ হয়ে গেছে, কোন কন্যাকে যখন বিবাহ দিতে হয় তাহলে 400-500 বরযাত্রী লইতে হয়। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? বরযাত্রী প্রথম ফার্স্টে আগে বরযাত্রী কতজন? 200-500। এই যে একটা রেওয়াজ হয়ে গেছে, ইসলামের শরীয়ত মোতাবেক একবারে পূর্ব হারাম। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা রেওয়াজ হয়ে গেছি। খেয়াল করে নেবেন, মেয়ে বলতেছে, মেয়ের মা বলতেছে যে আমার কন্যাকে আমি তো লেখাপড়া করাইয়া এসএসসি ডিগ্রি আইএ পর্যন্ত লেখাপড়া করাইয়া ফার্স্ট ডিভিশনে পাস করানোর পরে মেয়েকে রঙিলা শাড়ি পরাইয়া, মাথার মধ্যে টিকলি দেয়, গলার মধ্যে নেকলেস দেয়, হাতের মধ্যে সোনার বালা দেয়, পায়ের মধ্যে নুপুর লাগায়, তাকে পরিপাটি করে একেবারে জাকজমক করে সুন্দরী রূপসী মতো বানাইয়া তারপরে বলে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে তোমার বাড়িতে আমি আমার মেয়েকে, বাবা আজকের থেকে আমার মেয়ের আমানত যা কিছু ঘর বরণ কুসুম যা কিছু আছে সব কিছু তোমার উপরে দিয়ে দিলাম। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এটা খেয়াল করি না। এ মা, তোমারে বলে খেয়াল করো, আমরা নাম্বার 1 খেয়াল করি না। তোমার মেয়েকে তোমার বাড়িতে তুমি 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের লালন পালন করার পরে মেয়েকে এত সুন্দর করে তুমি কষ্ট করে লালন পালন করলা, লালন পালন করার পরে এই মেয়েকে যখন তুমি বিবাহ দিচ্ছ তখন তুমি কিন্তু বলতেছো মেয়েকে সবকিছু দিয়ে দিতেছ। আল্লাহর কসম রে, আমি না, আমার আল্লাহর কোরআন বলে, হাদিস বলে, তোমার মেয়েকে তুমি এখনো পর্যন্ত কিছুই দিতে পারো নাই। কথা ঠিক কিনা? কি দিতে পারো নাই? খেয়াল করো, মেয়েকে পর্দা শিখানোর আদেশ করো নাই, মেয়েকে পর্দার সুহবতে রাখো নাই, মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো নাই, মেয়েকে মাদ্রাসার দ্বারা দাও নাই, মেয়ে নামাজ জানে না, মেয়ে মাথা কিভাবে কাপড় দিতে হবে জানে না, মেয়ে কিভাবে পর্দা করতে হবে জানে না, মেয়ে কিভাবে কোরআন পড়তে হবে জানে না, মেয়ে কিভাবে স্বামীর সাথে আদবের সহিত কথা বলতে হবে এটাও জানে না, মাসলা মাসেল ব্যাপারে কোনো কিছু জানে না, মেয়ে মাসে মাসে যা কিছু হয় এটার ব্যাপারে অনেক মাসলা মাসেল আছে জানে না, মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাইলা দুনিয়ার রঙে রঙিন করে সাজায় গুছিয়ে দিয়েছ, কিন্তু আখিরাতের জন্য মেয়েকে কোনো কিছুই করো নাই। কথা ঠিক কিনা? বাবারা, আমার ভাইয়েরা, আমার এবার রাবিয়ার বস্তির কথা খেয়াল করেন। হাসান বস্রি ঘরের পার্শ্ববর্তী থেকে পর্দার আড়ালে, আর রাবিয়া বস্রি পরে পাশে পর্দার আড়ালে। এ হাসান বস্রি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনি কেন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? কত ধনাত্ম ব্যক্তিরা পর্যন্ত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কারো বিয়ের প্রস্তাবে রাজি হই না। এবার হাসান বস্রি বলে, রাবিয়া গো, আমি তোমার বিয়ের প্রস্তাব দিলাম, তুমি আমার প্রস্তাবটা মেনে নাও। রাবিয়া বস্রি কয়, মানে নিব, আমার 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর আজকে বর্তমান জামানায় 2026 সাল জানুয়ারি মাসও শেষ হয়ে যাচ্ছে। এই জানুয়ারি মাসের আজকে 14 তারিখ, রজব মাস, আরবিতে রজব মাস, রজবের পরে শাবান ও রমাদান আসতেছে সামনে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আজকে যদি 14 তারিখ জানুয়ারি মাসে 2026 সাল যদি বলা হয়, আমার লক্ষ্মীপুরা গ্রামে, নৌকাচর গ্রামের মা ও বোনদেরকে যদি বলা হয় তোমার মেয়েকে
আইবি তুমি লেখাপড়া করিয়েছো, একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার মেয়েকে বিবাহ করবে, এই প্রস্তাব যদি দেয় তাহলে কার আগে লাগবো, কার আগে কার মেয়েরে এই ইঞ্জিনিয়ারের কাছে বিবাহ দেওয়া? কথা ঠিক কিনা বলেন না? কিন্তু ওই ছেলেদের মধ্যে, ওই যুবকের মধ্যে কি সুন্নতের ইত্তিবা আছে কিনা খেয়াল করতো না, নামাজ আছে কিনা খেয়াল করতো না, দাঁড়িয়ে আছে কিনা খেয়াল করবে না, পর্দা আছে কিনা, তার মধ্যে সুন্নতের ইত্তিবা, তার মধ্যে কোরআনের আদর্শ সুহবত, আলেম ওলামাদের মহব্বত ভালোবাসা আছে কিনা সেটার দিকে খেয়াল করবে না। বর্তমান জামানার মধ্যে দেখবে খালি কোটি কোটি টাকা আছে কিনা। কথা ঠিক কিনা বলেন? ওই জামানার মধ্যে কি করেছে খেয়াল করেন না? এবার রাবিয়া বসরি বলতেছে, এ হাসান বসরি, তুমি যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি চিন্তা ভাবনা করবো তোমার বিবাহ করা যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। মা ও বোনেরা খেয়াল করো, হাসান বসরির কাছে রাবিয়া বসরি বলে, হাসান বসরি রে, আমার 1 নাম্বার প্রশ্ন। কি প্রশ্ন খেয়াল করেন? 1 নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার বলে। আমি রাবিয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী এটা আপনি বলতে হবে। হাসান বসরি তো ওই জামানার সবচেয়ে বড় আল্লাহ কুতুবে আলম, তো উনি চমকে গেলেন। কিভাবে বলবেন জান্নাতে? উনি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা তো উনি বলতে পারেন না, মাথা নিচে দিয়ে বসে গেছে। এবার রাবিয়া বসরি কয়, উস্তাদ জি, হাসান বসরি সাহেব বলেন না আপনি, আমি কি জান্নাতি না জাহান্নামী? এবার হাসান বসরি চোখের পানি ফেলে ফেলে বলে, রাবিয়া গো, এই প্রশ্নের উত্তর তো আমি হাসান বসরির কাছে নাই। সুবহানাল্লাহ বলতেন না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, আযান দেয় আগে আমার কাজ। কথা ঠিক না? নামাজের খবর থাকে। এবার হাসান বসরি কয়, রাবিয়া এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। রাবিয়া বসরি বলেন, এই হাসান বসরি, প্রথম নম্বরের প্রশ্ন তোমার কাছে, আমি রাবিয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি চমকে গেলেন, এবার চুপ করে রইলেন, চিন্তা করতেছে কেমনে কি বলে, কেমনে উত্তর দেয়। এবার চিন্তা করতে করতে হাসান বসরি বলে, রাবিয়া গো, ও রাবিয়া, এই প্রশ্নের উত্তর আমি হাসান বসরির কাছে নাই। সুবহানাল্লাহ। এবার হাসান বসরি মাথা নিচুতে বসে রইলেন, আর ভাবতেছে আর বাকি যে 3টা প্রশ্ন করবে ওই 3টা মনে হয় আমি হাসান বসরিও পারবো না, কারণ প্রথম যেটা কেউ না পারে রে, শেষের গুলো কেউ পারার সম্ভাবনা থাকে না। কথা ঠিক কিনা? বাবার আমার ভাইয়ের আমার খেয়াল করেন মা, এ মা, তুমি স্বামীর ঘরের ভিতরে রঙিলা শাড়ি পরে তুমি আসছো, সাদা কাপড় পরে তুমি অন্ধকার কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা বলে? একবার কি চিন্তা করছো আমার মাওলার ইবাদত কি আমি করছি কিনা, আমার মাওলার খুশি করছি কিনা? মারে, আজকে রাতের বালিশের সাথে মাথাটা ট্যাক লাগাই চিন্তা করবা হাফেজ করিম নানান স্যারে কি কথাগুলো বলেছে, কথাগুলো খেয়াল করবা। এ মা, মা গো, এ মা, বালিশের সাথে মাথাটা ট্যাক লাগাইয়া চিন্তা ফিকির করবা, তুমি আজকে রাতে চিন্তা ফিকির করবা। হাসান বসরি যদি একজন মহিলা হইয়া, একজন হাসান বসরি যদি একজন পুরুষ হইয়া, রাবিয়া বসরি যদি একজন মহিলা হইয়া এইভাবে জান্নাত জাহান্নামের চিন্তা করে, আর আজকে আমার মা বোনেরা কেন গো জান্নাত জাহান্নামের চিন্তা করো না? কতভাবে তুমি রঙ্গিলা ডঙ্গিলা করতেছো, কতভাবে তুমি বেহায়াপনা কাজ করতেছো।
নামাজ নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতরে টেলিভিশন নিয়ে, অ্যান্ড্রয়েড সেট নিয়ে, বিভিন্ন গান বাজনা নিয়ে আমার মা ও বোনেরা আজকে সমাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, খেয়াল করেন, রাবিয়া মুসলিমের 2 নম্বর প্রশ্ন, এ হাসান মুসলি, তুমি আমাকে বিবাহ করতে আসছো? আমার 2 নম্বর প্রশ্ন, আমি শুনেছি প্রত্যেকটা নেককার মানুষের ডান হাতে আমলনামা দেওয়া হবে আর বদকারের বাম হাতে আমলনামা দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? একটু জোরে বলুন না, কথা ঠিক কিনা? কারো কারো ডান হাতে আমলনামা দেওয়া হবে, আবার কারো আমল বদ আমল হয়ে বাম হাতে দেওয়া হবে। এ হাসান মুসলিম, আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি হব। আমি রাবিয়া মুসলিম বলতেছি, আমি কি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? এবার হাসান বসরি এবারও চমকে গেলেন, মাথাটা নিচু দিয়ে ফেললেন। এ মা, বাবা রে, ও আমার বাবা, আমার যুবকেরা রে, এ বাবা, আমি তোমাদের এই এলাকার এই পার্শ্ববর্তী গ্রামের সন্তান। আজকে যে কথাগুলো বলে দিয়ে যাচ্ছে রে বাবা, এই কথাগুলোর উপরে যদি একটু মা বোনেরা তোমরা যদি একটু মেহনত করে আমল করো, এই আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত হতে পারে জান্নাতের মেহমান তোমাকেও বানায় দিতে পারে। কথা ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, এবার খেয়াল করেন, হাসান বসরি চিন্তিত হয়ে গেল আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। বলে, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারি নাই, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ তার আমলনামা কি জানাতে হবে না, বদ আমল বা মাথা কেমনে জানেন? এবার বলে, রাবিয়া বসরি গো, ও রাবিয়া, আমি মনে হয় তোমার 2 নম্বর প্রশ্নের উত্তরটাও দিতে পারবো না। রাবিয়া বসরি কয়, তাহলে কেন আমার আয়েশা বিরক্ত করতেছ? আল্লাহু আকবার বলেন না। কোন বন্ধু নেই রে, কোন সঙ্গী নেই রে, একা একা থাকবি পড়ে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকারই কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন পাতা করে শুইতে হবে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকারই কবরে। মাটির ওই ছোট অন্ধকার কবরে, আলো বাতিহীন কারই বিপরে। মাটির ওই ছোট অন্ধকার কবরে, আলো বাতিহীন কারই বিপরে। যেখানে কাঁদিলে কেউ দেখে না, হাজারো ডাকিলে কেউ শুনে না। যেখানে কাঁদিলে কেউ দেখে না, হাজারো ডাকিলে কেউ শুনে না। এমন নিঝুম ঘরে শুইতে হবে, কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকারই কবরে। হয়তো ওই ছোট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা রবে। হয়তো ওই ছোট ঘর শান্তিময় হবে, নয়তো অশান্তিপূর্ণ ঠিকানা রবে। যেখানে কাঁদিলে কেউ দেখে না,
কিনা বলেন? যেখানে কাঁদিলে কেউ দেখে না, হাজারো ডাকিলে কেউ শুনে না, এমন কঠিন করে যাইতে হবে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকার ওই কবরে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকবি পড়ে অন্ধকার ওই কবরে। কথা ঠিক কিনা? এরা তোর বউ বোনেরা, রাবিয়া বস্তি 2 নাম্বার প্রশ্ন করলেন। 2 নাম্বার প্রশ্ন করার পরে এবার হাসান বস্তি বলতেছে, ও রাবিয়া, রাবিয়া গো রাবিয়া, 2 নাম্বার প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? প্রথম প্রশ্নের উত্তর তো আমি দিতে পারলাম না। রাবিয়া গো, ও রাবিয়া, তুমি কি আমল নামা ডান হাতে পাইবা না বাম হাতে পাইবা? আমি হাসান বস্তির কাছে এটার কোন উত্তর, একটু জোরে কর না, না। এ মা, মা গো, আমি তোমাদের মাদের গর্ভের সন্তান গো মা, এই জন্য আমার মাদেরকে অনুরোধ করে কুদরতি পায়ের নিচে হাতটা রেখে বলি, মা গো, বিভ্রান্তি করার জন্য নয় গো মা। এ মা, আজকে থেকে ওয়াদা নাও, স্বামীর খেদমত করবা, ছেলে মেয়েদেরকে নামাজের তাগিদ করবা, নিজেও পড়বা, মেয়েদেরকে পর্দা করাইবা, নিজেও পর্দার ভিতরে থাকবা, কোরআন হাদিসের সোহবতে থাকবা। এ মা, রাবিয়া বস্তি 3 নাম্বার প্রশ্ন করেন, খেয়াল করুন। এ হাসান বস্তি, আমার 3 নাম্বার প্রশ্ন, আল্লাহু আকবার বলেন। আমার 3 নাম্বার প্রশ্ন কি জানেননি? হাসান বস্তি কয়, রাবিয়া এক এক করে 2টা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, 3 নাম্বার প্রশ্নের উত্তর মনে হয় দিতে পারবো না। তারপরও বলো কি তোমার 3 নাম্বার প্রশ্ন বলো। এ হাসান বস্রি, শুনেছি মানুষের নেকি ওজন করা হবে। ওজন হবে কিনা বলেন না, একটু জোরে কোন হবে কিনা? মিজানের পাল্লায় কি ওজন দেওয়া হবে না? এ হাসান বস্রি, আমি শুনেছি, হাদিস পড়েছি, হাদিস কুরআনের ভিতরে জেনেছি, মানুষের আমলগুলো নেকিগুলো ওজন করা হবে। এ হাসান বস্রি, আমি রাবিয়া বস্তির আমল নেকি কি ওজন বেশি হবে না কম হবে? আল্লাহু আকবার বলতেন না? আমি হাসান বস্রি, তুমি হাসান বস্রি, আমি রাবিয়া বস্রি বলতেছি, আমি রাবিয়ার বস্তির নেকি ওজন কি বেশি হবে না বদকার নেকি আমল বেশি হবে? হাসান বস্রি চমকে গেলেন, বলতেছে, রাবিয়া গো, ও রাবিয়া, এটার উত্তর আমি হাসান বস্রির কাছে নাই। কথা ঠিক কিনা? এই এলাকার মা বোনেরা খেয়াল করো, 4 নম্বর প্রশ্ন কি, আমি কথাগুলো বলে আখরি মুনাজাত করে শেষ করে দিব। বাবারে, আমরা তো 1 দিন 2 দিন 3 দিন পরে পরে প্রোগ্রাম করতে হয়, আলহামদুলিল্লাহ। আপনারা তো মাত্র 1 দিন আজকে বসলেন, আগামীকাল তো করবেন না, আমরা তো আবার বিভিন্ন জায়গায় জায়গায় নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। এই বাবা, বাবারে, শহীদ কাকাকে আমি অনেক মহাব্বত করি, আমার অনেক সম্মান করে, ইজ্জত করে, এই জন্য আপনারা আমার মহাব্বতের মানুষ। প্রোগ্রাম দিলে দাওয়াতটা নিয়ে রাখি, এই জন্য মহাব্বতের খাতিরে বাবা আপনাদের এখানে আসছি। আল্লাহ এনেছে, আমি কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতার মালিক গুলোকে আবার বলতে হবে কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম।
সব কিছু ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আমি ধ্বংস হয়ে যাব, আপনি শ্রোতা, আপনি এলাকার মা বোন যারা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে। কথা ঠিক কিনা বলেন? ভাবার আমার 4 নাম্বার প্রশ্ন, রাবিয়া বসরি হাসান বসরির কাছে প্রশ্ন করে, ও হাসান বসরি, আমার 4 নাম্বার প্রশ্ন তোমার কাছে। 4 নাম্বার প্রশ্ন কি খেয়াল করেন। হাসান বসরি কে রাবিয়া বসরি বলে, আমার 4 নাম্বার প্রশ্ন হলো, আমি শুনেছি পুলসিরাতের ব্রিজ পার হইতে হবে, উঠতে লাগবে 10,000 বছর, মাঝে চলতে লাগবে আর 10,000 বছর, নামতে লাগবে 10,000 বছর, মোট 30,000 বছর লাগবে পুলসিরাত পাড়ি দিতে। কথা ঠিক কিনা? এই এলাকার মা বোনেরা শুনো, রাবিয়া বসরি যদি 4টি প্রশ্ন যদি হাসান বসরি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় কুতুবে আলম আল্লাহ ওয়ালাকে যদি প্রশ্ন করতে পারে, 4 নম্বর প্রশ্ন যদি 4টা প্রশ্ন যদি হাসান বসরি কে রাবিয়া বসরি যদি করতে পারে, তাহলে বুঝে নাও, লেখে নাও, এই 4টা কাজ রাবিয়া বসরি করেছে বিদায়ী তিনি প্রশ্ন করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে কালেকশন হয়েছে বিদায় প্রশ্ন করেছে, তাজ দিয়েছে, দেখতেছে হাসান বসরি কি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় কামেল ওলি কিনা না। রাবিয়া বসরিকে আল্লাহ বেশি পছন্দ করে নিয়েছে, এই জন্য রাবিয়া বসরি হাসান বসরিকে 4টা প্রশ্ন করেছিলেন। কথা ঠিক কিনা? বাবারা আমার ভাইয়েরা আমার খেয়াল করেন, হাসান বসরি বলতেছে, এ রাবিয়া 4টা প্রশ্ন করেছো, 4 নাম্বার প্রশ্নটা তো এটাও আমার জানা নাই, এটা আমার জানা নাই। হাসান বসরি যখন এভাবে বলার পরে রাবিয়া বসরি বলে, হাসান বসরি গো, তাহলে আপনি আমারে আজকের পরের থেকে আর কোনোদিন বিরক্ত করবেন না, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি সরাসরি আমার মাওলাকে চাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি এখানে তো ছোট হয়ে গেলেন, তার মানে বোঝা গেল আজকের ওয়াজের সর্বশেষ মা মন্দিরকে জিতিয়ে দিয়ে গেলাম। কথা ঠিক কিনা বলেন? তো জোরে বলেন কথা ঠিক কিনা? এই খৈশাখালী গ্রামের আমার মা বোনদেরকে আমি দেখতে চাই, আমরাও দেখতে চাই, আপনারাও দেখবেন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির জিন্দেগি অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। মা খাদিজাতুল কুবরা কোহেরা যারা জান্নাতের টিকিট পেয়েছেন, এই রাবিয়া বস্তির ঘটনা আরো বলতে গেলে অনেক অনেক ঘটনা আছে, এরা সামনে যাব না, রাত্রে 11:30 বেজে গেছে। আল্লাহ তাআলা ছেড়ে দেই, কারণ সময় তো 11:30 বেজে গেছে। কে আরো কি চলবো না? কয় মিনিট? হ্যাঁ 12 অন্তত তো অবস্থা খারাপ। জাগালা তো 10-15 মিনিট থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন আমিন। খেয়াল করে নেবেন, রাবিয়া বস্তি একদিন রান্না করতেছে। কি করতেছে? রান্না করতেছে। তো হঠাৎ করে দেখতেছে পেঁয়াজ নাই। কি নাই? খেয়াল করেন, কি নাই? পেঁয়াজ নাই। এখন কি করবে? হঠাৎ করে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ যেন আকাশ থেকে গায়েবী আলহাম দিয়েছে, এ রাবিয়া কিসের চিন্তা করো? পেঁয়াজের চিন্তা করো? পেঁয়াজ তোমার চোখের সামনে। সুবহানাল্লাহ বলতেন না? রাবিয়া বস্তি রান্নার চুলার মধ্যে বসে গেল। এবার রান্না করতেছে, পেটের মধ্যে কিছু খাবার তো দিতে হবে। লক্ষ্য করে তাকাইয়া দেখে রে পেঁয়াজ নাই, পেঁয়াজ নাই। রাবিয়া বস্তি এবার চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটা চিল পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। যে চিল অনেক হাজার হাজার ফুট উপরে থাকলো, নিচে পানি শিকার করার জন্য সে কিন্তু প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? এমন ক্ষমতা আল্লাহ এই চিলের মধ্যে দিয়েছে। কি আছে না চিলের মধ্যে? গুণ আছে না? না হলে আপনার বাড়ির মধ্যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো এত বড় চিন্তা থাকে, বাস থাকে, কাপ থাকে, তারা কেমনে দূরবীন লাগাইয়া নিচের দিকে ফলো করে তাকা। এত উপর থেকে রে আয়সা মুরগির সাউটাকে ঠাস করে ধরে উপরে উঠে নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? রাবিয়া বস্তি রান্না করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ি থেকে ওই চিলকে বললেন, চিল যাও তাড়াতাড়ি রাবিয়া বস্তির সামনে পেঁয়াজ নিয়ে। ওই চিল উপর দিয়ে যাচ্ছে, আর রাবিয়া বস্তির যেখানে রান্না করতেছে ওই চুলের মধ্যে আল্লাহর কুদরতের মাধ্যমে, চিলের মাধ্যমে আল্লাহ পেঁয়াজের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি একদিন কবরের জগতে যাওয়ার পরে, কবরের জগতে যখন গেলে এই এলাকার মাও ঘোড়া তোমরাও খেয়াল করো, রাবিয়া বস্তি যখন কবরের জগতে যাওয়ার পরে রাবিয়া বস্তিকে কিছু লোকেরা প্রশ্ন করে, কিছু মা বোনরা জিজ্ঞেস করে, এ রাবিয়া তুমি কেমনে এত অলিয়ত্ব কেমনে পাইলা? আল্লাহর দেনে মুরাক্কাবা কেমনে পাইলা? রাবিয়া বস্তি কয়, আমার স্বামী যখন ছিল কোনদিন স্বামীর সাথে বেয়াদবির আচরণ করি নাই। রাবিয়া বস্তিকে প্রথম নম্বরে প্রশ্ন করার পরে রাবিয়া বস্তি এবার দ্বিতীয় নম্বরে প্রশ্ন। রাবিয়া বস্তির বান্ধবীরা তার শাগরেদরা বলে, এ রাবিয়া বস্তি আপনাকে 2 নাম্বার প্রশ্ন করে কি আপনি কি আর কি আর কোনো আমল সুবত আছে কিনা? এবার মহিলাদেরকে বলে, মহিলা গো, ও মহিলারা তোমরা শোনো, আমার স্বামী যখন বাড়িতে আসতো, আমি যখন সারাদিন কাজকর্ম করে যখন পেরেশান হয়ে আসতাম, আমার স্বামী ঘরে আসা মাত্রই আমি রাবিয়ার আমার কাপড়টা আমার স্বামীর পায়ের নিচে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এই পয়সাকারী গ্রামে কে এমন মা বোন কি আসেনি? বহুত আছে না? বহুত আছে। আপনার বউকারতুর লক্ষ্মীপুর গ্রামে এমন মা বোনদেরকে আমি দেখি না, মাত্র কয়েকজন ছাড়া।
স্বামী যখন কষ্ট করে মাথার গাম পাতাই পালাইয়া কামাই রোজগার করে আসে, স্বামীর পায়ের নিচে কাপড় দিবে দূরের কথা, স্বামীরে দেখলে স্বামী যখন জিজ্ঞেস করে সকিনায় আব্দুর রহমানের মা আব্দুল্লাহর মা, আবার মাইন্টেনিয়ার নাজার মা আব্দুল্লাহর মা আছে, আবার আব্দুর রহমানের মা আছে, মাইন্টেনিয়ার না আমার ছেলের নাম আব্দুল্লাহ আনসারী, আমার ছেলের মার নাম কইতাছে আব্দুল্লাহর মা। শুনো কথা ঠিক কিনা বলেন, জোরে কথা ঠিক কিনা? এ আব্দুল্লাহর মা, আমি যখন বাড়িতে আসছি, এ আব্দুল্লাহর মা কোথায় আছো? আব্দুল্লাহর মা যেন বলতেছে, আপনি কি দেখেন না আমি মোবাইলে একটা ফাটাফাটি একটা আসেনি কোন? এ জোরে কোন আসেনি? আছে রে বাবা আছে। আপনি দেখেন না আমি নাটকটা দেখতেছি, মজার জায়গার মধ্যে আছি, আপনি কি করেন? স্বামীও কিছু কয় না, কিছু কইলে তো ঝগড়া হইব, এর লেগে স্বামীও দরকার দেখি তোমরা কি দেহ দেহ। সারাদিন কাজ কর্ম কইরা গেছে, কিছুক্ষণ আগে করে দরজার সামনে দাঁড়াইয়া মশক কারে কয়, কিন্তু বউ যখন কয় শরীর ভাগাভাগি একটা নাটক দেখতেছি, এই ঘটনা করার মাত্রই রে স্বামীর মেজাজ গেছে ঠান্ডা হইয়া। আর কিছু স্বামী আছে, হ্যাঁ কি কইল, আমি সারাদিন কষ্ট করে কামাই রোজগার করে আসছি, আমার দেখা তুমি আবার কোন নাটক দেখা, এই কইরাটা কইরে দে একটু সালাম দিয়া লই। আসেনি এমন পুরুষ কর আছে? কেউ কথা বল না, আছে না এমন পুরুষ? বহরে তুমি মারবা, শরীয়ত তোমাকে জায়েজ বলে না, হ্যাঁ মারতে পারবা। কতটুক আঙ্গুল কতটুক লাঠি দিয়া, খেয়াল করেন, এক ডিব্বা লাঠি দিয়া কত কত মানে মানে তাফসীরের ভিতরে আছে এক ডিব্বা, তার মানে আধা। এই আধাটা আপনি ধরলে আপনার হাতে মুড়ের ভিতরে যাতে থাকে, তাহলে বোঝা গেল বোরে মারা তোমার স্বামীর জন্য জায়েজ না। তাহলে কি করবেন এখন খেয়াল করেন, এই পুরো যুবকরা মুরব্বীরা শুনো, তাহলে কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে ধরে রাখতে পারো। হাদিসের ঘটনা আসছে, তাফসীরের ভিতরে ঘটনা আসছে, খেয়াল করেন, এদিকে তাকান, আল্লাহ ওয়ালাদের সুবহাত কি খেয়াল করেন। একজন আল্লাহ ওয়ালা সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে সেই তো ওই জামানার মধ্যে মস্ত বড় আল্লাহওয়ালা যখন বিশাল বড় একটা সিংহর উপরে ওঠে বা বাঘের উপরে ওঠে, ওই বাঘটা যখন তারে নিয়ে আসতেছে আর হাতের মধ্যে লাঠি বাড়ালো অজগর সাপ। অজগর সাপ চিনেননি? অজগর সাপের লাঠি বানাইছে, লাঠি হাতের লাঠি, আর বাঘের বানাইছে কি ঘোড়া। সুবহানাল্লাহ বলতেন না? তো এক লোক আসছে, ওনার এক মুরিদ আইসা বলতেছে, বাড়ির সামনে আঙ্গিনা দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কি কোন মানুষ আছেন? তো ঘরের ভিতর থেকে ওই আল্লাহওয়ালার বউ কইতেছে, ওয়া আলাইকুম আসসালাম, আমরা তো আছি। ক এটা কি মুখ আল্লাহওয়ালার বাড়ি? কহে আবার কবে আল্লাহর ওলি আসলো? কেউ কথা বুঝেন? আপনি দেখবেন আমি কার ইমরান আনসারীকে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ বিভিন্ন জায়গায় আমাকে নিচ্ছে, কিন্তু যতই বড় আল্লাহওয়ালা হই না কেন, যত কিছুই করি না কেন, বাড়িতে গেলে দেখবেন যে বউর কাছে আমি কিছুই না। কথা ঠিক কিনা বলেন না? ওই মেয়ের আমারে দিয়ে বুঝাই, এরকম হাজার হাজার উপমা আছে আমাদের বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে। স্বামী বিভিন্ন জায়গায় সম্মানের ইজ্জতের কোনো শেষ নাই, কিন্তু ঘরের বিবির কাছে কিছুই না। কথা ঠিক কিনা বলেন? তো ওই যে আল্লাহওয়ালা বাঘের উপরে উঠা হাতের মধ্যে অজগর সাপ লাঠি বানাই বাঘের সাইজ করে বাড়ির কাছে আসতেছে আর বলতেছে, ক এটা তো আল্লাহওয়ালার বাড়ি, আল্লাহওয়ালার বাড়ি। কার মেয়ে হলে কবে আবার আল্লাহ বলি আছে? তো এই মুহূর্তে বউর চোখ গেছে নাকি ওই যে বাঘের উপরে চড়ে আসতেছে, আল্লাহওয়ালা হইলে ওই যে একটা ব্যক্তি আইতেছে, এলোই আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? তো কাছে আইছে বলে আইছে, আয় হায় এটা আমার স্বামী, কইলে কবে আবার আল্লাহওয়ালা আছে বলে। এরকম হয় কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলি,
রাবিয়া বস্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, এ রাবিয়া, তোমার মধ্যে আর কি কি কোয়ালিটি ছিল, কি কি গুণগুলো ছিল খেয়াল করেন। রাবিয়া বস্ত্রী বলতেছে, এক নাম্বার গুণ হলো আমার মধ্যে, আমি যখন সারাদিন কাজকর্ম করে আসতাম, কাজকর্ম করার পরে আমি যখন রাতের বেলা স্বামীর কাছে যখন ফ্রেশ হয়ে সুন্দর করে স্মার্ট হয়ে সুন্দর পরিপাটি হয়ে আমার স্বামীর কাছে যাইতাম, আমার স্বামীর সাথে আমি কোনোদিন বেয়াদবির আচরণ করি না। আজকের বর্তমান জামানায় গো, আমার অনেক মা বোনেরা আছে স্বামীর মুখে মুখে তর্ক করতে থাকে, কথা ঠিক কিনা? তুমি মক্কা মদিনার মধ্যে যাইতে পারো, কাবা ঘরের ভিতরে যাইতে পারো, তুমি মস্ত বড় আল্লাহ ওলি হইতে পারো, তুমি অনেক বড় বুজুর্গিনী হইতে পারো, তুমি অনেক বড় আশিকানা হইতে পারো, অনেক বড় আল্লাহর ওলি হইতে পারো, কিন্তু স্বামীর মনের ভিতরে যদি যারা পরিমাণ কোনো কষ্ট দিয়ে তারপরে আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কিন্তু স্বামী যদি তোমার প্রতি খুশি না থাকে, কথা ঠিক কিনা? আর স্বামীদেরকে বলে দেখ, তোমার ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর বলেছি, কোন স্বামী যদি ধৈর্য ধারণ করে, বিবির জন্য যদি ধৈর্য ধারণ করতে পারে, বিবির শরীরের মধ্যে কোনো আঘাত তোলে না, কঠোর কিছু কথা বলে, তারপরও যদি না মানে, তারপরও ধৈর্য ধারণ করে, বিবি রাগ হয়ে গেছে, গরম হয়ে গেছে, তুমি ঘর থেকে চট করে বেরিয়ে যাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহর উপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, এই ধৈর্য ধারণ করে যদি ঘর থেকে বেরিয়ে যাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আমার রাসূল হাদিসের মধ্যে বলে, ইন্নাহুন্না খুলিকনা মিন দিরা, যে সমস্ত নারীদেরকে পুরুষের বাম পাদের হাত থেকে খেয়াল করেন, ওই সমস্ত নারীদেরকে পুরুষের বাম পাদের বাঁকা হাত থেকে বানানো হয়েছে। বাঁকা জিনিসকে সোজা করতে গেলে মুচকা দেব বা ভাঙ্গা দেব, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছে তাদেরকে মানাইয়া নিতে হবে। তারপরও যদি না মানে, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি যদি ধৈর্য ধারণ করতে পারে রে, এই কৈশাবাড়ি গ্রামের মানুষগুলোকে বলে দিয়ে যায়, স্বামী যদি স্ত্রীর প্রতি ধৈর্য ধারণ করে, যদি তুমি একটু সুহবতে থাকতে পারো, আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মানে সাইরা দেখ, আল্লাহু আকবার, জোরে বলেন। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, যদি তোমার কারো বিবি যদি স্বামীর সাথে বেয়াদবির আচরণ করে, স্বামী যদি ধৈর্য ধারণ করো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, আল্লাহর কোরআনের দলিল খেয়াল করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর বান্দা বান্দীরা শুনে নাও, জেনে নাও, তোমার স্বামী তোমার মারতেছে, স্বামীর সাথে রাত দেখাইও না, তুমি ঘর থেকে বেরিয়ে অন্য মহিলার বাড়িতে চলে যাও, বা তুমি একটু চুপ থাকো। এই ধৈর্য ধারণ যদি স্বামী করতে পারে, এই ধৈর্যটুকু যদি স্ত্রী করতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা 10 দুনিয়ার চেয়ে বড়, গোটা 10 দুনিয়ার চেয়ে বড় 8টি জান্নাত বানাইছে, 8 দশম 80টা পৃথিবী, 80টা পৃথিবীর চেয়ে বড় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বিনা হিসাবে জান্নাতে মেহমান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এই ধৈর্য রেখে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? এই জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? এবার খেয়াল করেন, আর মাত্র 4-5 মিনিট সময় সেরে দেব। খেয়াল করেন, রাবিয়া বস্ত্রী বলতেছে, আমার 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ হলো, আমি আমার স্বামীর কাছে যাই, স্বামীর কাছ থেকে পারমিশন নেই, ও স্বামী আজকে রাত্রে আমার কোনো প্রয়োজন আছে কিনা। স্বামী যদি বলেন না, তাহলে আমি স্বামীর কাছ থেকে খুশি, স্বামীর কাছ থেকে আমি খুশি হইয়া, স্বামীর মনটাকে খুশি কইরা, তারপরে আমি আমার মাওলার সামনে দাঁড়িয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। মানুষের বাড়িতে কাজকর্ম করে, কিন্তু কোন বেগানা পুরুষ আমি রাবিয়া বস্ত্রীর চেহারা কোনদিন দেখতে পারা নাই, বলেন সুবহানাল্লাহ। আমি রাবিয়া বস্ত্রী সকালবেলা ফজরের নামাজ পড়ি,
থাকি, সূরা ইয়াসিন তেলাওয়াত না করে রে আমি রাবিয়া বসরি কোনদিন অন্য কোনো কাজকর্ম করি না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমার মা বোনের মধ্যে মনে সুবত আছে না, সকালবেলা ঘুমাতে 10টা বাজে উঠতে পারে একটা বেড়াস খাই দেন রাডি, কেউ আছে না? আর কইবেন না কারি ইমরান আনসারী তো আপনারা সব দেখায় প্র্যাকটিক্যাল বাস্তব হচ্ছে এগুলি, কথা ঠিক কি না বলেন? এই বেড়াস এই বাবা লয় আর মোবাইলটা আনতে একটা আছে সারা রাত মোবাইলে আরে ফেসবুকে ইন্টারনেটে গুগলে প্লে স্টোরে কত কিছু মেসেঞ্জারে তারপরে হোয়াটসঅ্যাপে তারপরে ইমোতে কত কিছু কইরা শেষ রাত সকালবেলা ঘুমোতে চোখগুলি ডলে আর ফাড়াই পাড়াই একখানা পত্নী বই আসে না তুই রাত্রে কি করছ, আমি এটা করছি, আমার পুতে এটা করছে, আমার বউ এটা করছে, আমার জামা এটা করছে, আমার হরি এটা করছে, আমার হাড়ি এটা করছে, মানে এই সমস্ত গল্প পয়সা পয়সা মিটিং আমাদের সমাজে কালচার আছে না নাই? একটু জোরে বলেন আসেনি? আর আগের মা কাছেদের কি সুহবাত ছিল দেখেন, আমি আজ থেকে আরো 30 বছর আগের ঘটনা টানলাম। 30 বছর আগে আমি দেখেছি আমার দাদিকে দেখেছি, আমার নানিকে দেখেছি, তাদের সাথে যখন দেখতাম ওই সময় দেখতাম তারা কি করতো, যখন রাস্তা দিয়ে তারা যাইতো ওই সময় তারা এত রাস্তা ছিল না, জঙ্গল দিয়ে হাঁটতে হয়েছে, পাগার সাগার দিয়া, কথা ঠিক কিনা বলেন না দূরে? ওই সময় তো বেশি সুন্দর রাস্তা ছিল না, তো ওই সময় কিন্তু খেতের লাইন দিয়া পাগার দিয়া জঙ্গল দিয়ে হাঁটছে, কথা ঠিক না? তো এইভাবে হাইটে হাইটে যখন যাচ্ছে, যখন হঠাৎ করে দেখছি একটা পরপুরুষ এসে বসে, সাথে সাথে গুণকারা এইভাবে দিয়া, কথা সত্য কিনা? এই জিনা বলেন কথা সত্য কিনা? আর ওই বর্তমানের নারীরা কাপড় দিব দূরের কথা আরো সুন্দর করে স্ট্রং রেখার দেহে চড়াইছে, আর যতবার আল্লাহ আল্লাহ বুজুর্গ গাইতে আমাদের কেন বসে আমি এটা কথা শিকার হইছি, কথা ঠিক কিনা বলেন? এই মেয়েরা এই কথাটা কি বাস্তব না এগুলি? তাহলে কি করবে? রাবিয়া বস্তির মধ্যে সুহবত ছিল, আমি আপনি সঠিক হই, আমার বিবিকে পর্দার ভিতরে রাখি, আমার মেয়েকে পর্দার ভিতরে রাখি, আমার মাকে পর্দার ভিতরে রাখি, আল্লাহর কসম এই জামানার মধ্যে যদি এই সুহবতগুলো আমাদের ভিতরে ফিটিং করতে পারি, মা বোনদের ভিতরে ফিটিং করতে পারি, তাহলে আল্লাহর তুই জান্নাতের মেহমান হবে, এই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানায় করবেন, কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে দুনিয়া খুলিকতালাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, এই দুনিয়াটা হলো আল্লাহ তাআলা বানাইছে আমাদের জন্য। এই দুনিয়াটা কার জন্য বানাইছে বলেন? একটু কথা বলেন, কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে আল্লাহ কি এমনি এমনি আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ যদি কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলে কি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা একমাত্র আমার ইবাদতটা শুদ্ধ করবা, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কার ইবাদত করার জন্য? জোরে বলেন কার? আল্লাহ ইবাদত করার জন্য। এই জন্য রে বাবারা আজকে আমি 41 নং সূরা হামিদ সিজদার ফুসিলাতের আয়াত 30, 31, 32 নং আয়াত, আমি তিনটা আয়াত আপনাদের সামনে আজকে যে প্রেক্ষাপট এই আয়াতের শানের মুসল বুঝাতে গিয়ে এই ঘটনাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই এলাকার মা বোন সহ, আমার মা বোন সহ, আমার বাবাদেরকে, মুরব্বিদেরকে, এলাকার ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে যেন সকলকে যেন আল্লাহ তাআলা এই মিডিয়ার জগতে যারা যারা ওয়াজগুলো শুনবে সকলকে সহ যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে মাহফিলটা যিনি করাইছে শহীদ কাকা, ওনার আত্মীয় স্বজন যারা কবরে আছে ওনার জন্য, ওনার আত্মীয় স্বজনের জন্য, আপনাদের এলাকাবাসী কবরস্থান যারা আছে সকলের জন্য আমরা দোয়া করব, এবং কি এই মাহফিল যেন প্রতি বছর বছর এখানে হয় আমরা চাই না বলেন? একটু জোরে বলেন চান কিনা? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رب العالمين أحكم الحاكمين إيه رب الكريم ও মাওলা তুমি তো দেখতেছো শুনতেছো আমি গুনাহগার সবচেয়ে বেশি এই মজলিসে সবচেয়ে বেশি গুনাহগার এ মাওলা রে বাংলাদেশের কত জায়গায় জায়গায় যান আমি গুনাহগার আজকে তোমার এখানে বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি আমার কত মহাব্বতের মানুষ এই এলাকার মানুষ আমার মহাব্বত করে না তোমার কুরআনকে তোমার নবীর হাদিসকে মহাব্বত করে মাওলা রে জনাব শহীদ কাকা আজকের মাহফিলের আয়োজনটা করেছে এ রব্বুল আলামিন মাওলা রে আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও এ রব্বুল আলামিন এ মাওলা জানি না রে আজকের মুনাজাত কার জীবনে সে হয়েছে আমি জানি না আমার আজকের মুনাজাত শেষ হয়ে যাবে। এ মাওলা এই কবরে জগতে কবর গিয়ে কি জবাব দেব কি জবাব দেব গো আমার তো আল্লাহ আমি কোনো গ্যারান্টি দিতে পারি না সারা তিন টুকরে কাপড়ে কুকুর জানি প্যাকেট হয়ে যায় মাওলা রে, এই চোখের পানির বিনিময় আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে না এ রব্বুল আলামিন এই এলাকার মা বোনদেরকে মাফ করে দাও জনাব শহীদ কাকাকে মাফ করে দাও আজকের শ্রোতাদেরকে বক্তাদেরকে মাফ করে দাও আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আজকের মাহফিলের উসিলায় সকলকে আপনি মাফ করে দাও এ রব্বুল আলামিন জানি না রে কার জানি রে বাবা নাই তার বাবা নাই সে বুঝে
বাবার ব্যথা কি? আমি তো আজকে 28 বছর আগে বাবা হারাইছি। কত জায়গায় জায়গায় যা বাবার মতো কোনো দেখি না। আল্লাহ, যে বাবা মাতার গাম পাতায় পালাইয়া কামায় রোজগার করছে, একটু জিনিস নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে, নিজে মন না চাইছে। এই পয়সা গালি গ্রামের মানুষ যার বাবা নাই রয়েছে বুঝে বাবা কেমন রে। এই বাবা তুই বাবার কদর করো না কেন রে? বাবা না থাকলে বুঝবা কেমন লাগে রে। আমি কারি ইমরান আনসারী, 8-9 বছর বয়সে বাবা হারাইছি রে। আজকে আমার 30 বছর 28 বছর হয় বাবার চেহারা দেখি। জানি না কার মতো, না জানি রে কার মা। যে জনম দুঃখিনী মা, পৃথিবীর সমস্ত মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে গেল, জনম দুঃখিনী মার ঘরের দরজা কোনদিন বন্ধ হয় না। সে মা না জানি রে কার কবরে আছে। শীতের মৌসুমে কত কষ্ট করে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে ভূমিষ্ঠ করতে চায়। সন্তানকে ভূমিষ্ঠ করার পরে যখন মায়া শীতের মধ্যে সন্তানকে মা আরামের জায়গাটার মধ্যে শুয়াইয়া যখন লক্ষ্য করে তাকাইয়া দেখে গভীর রজনী হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, তোমার বাবা আমার বাবা ঘুমিয়ে আছে, স্বামী ঘুমিয়ে আছে, কিন্তু মা ঘুমায় না। একটু পরে পরে হাত দিয়া দেখে সন্তান প্রস্রাব পায়খানা করছে কিনা। একটু পরে তাকাইয়া দেখে মায়ের বড় সন্তানটা ঘুম থেকে উঠে গেছে। এ মা, পায়খানা করবো পায়খানা করবো, ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে যা। মা এবার শিশু বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া বড় সন্তানটাকে বাহিরে নিয়ে মা পায়খানা করাইয়া সুন্দর করে ঠান্ডা পানি দিয়া মা যখন পানি দিলে পরিষ্কার করে সন্তানকে মায়ের কাপড় আঁচল দিয়া সুন্দর করে পুরাইয়া দিয়েছে। আজকে যে মানা জানি রে কার কবরে আছে। মা ঘরের ভিতরে এসে দেখে স্বামী ঘুমন্ত আছে, বাবা ঘুমন্ত আছে, শিশু সন্তানটি প্রস্রাব করে দিয়েছে, একটু জায়গা নাই। এবার মা সন্তানটাকে নিজের কুলের মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে শুয়াইয়া মা বিজা জায়গাটার মধ্যে শুয়ে এ খৈশাখালী গ্রামের মা রে, এ আমার যুবতী বোনেরা রে, তোমাদেরকে কুদরতি পায়ের মধ্যে হাত লাগাইয়া বলি, আমার সারা বাংলাদেশের পৃথিবীর অল বিশ্বের ভিতরে বলি, নেটের মধ্যে যারা ওয়াজটা শুনবা, মুনাজাত শুনবা, এই কষ্টটা তোমার মা করেছে রে। যে স্বামীর মার সাথে আজকে তুমি বেয়াদবি করো, যে স্বামীর মার সাথে তুমি কঠোর কথা বলো, স্বামী তো বুক পাটে যায় কিন্তু কাউকে দেখাইতে পারে না। কারণ বউকে শাসন করতে গেলে বউ মুসরা মারবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে।
এই চিন্তা বিক্রি করে স্বামী অনেক দিকটা স্যাক্রিফাইস করে। এ মা তোমাদেরকে বলে দিয়ে যায়, তোমার মেয়েটা গেছে পরের বাড়িতে, পরের বাড়ি, তোমার মেয়েটা পরের বাড়িতে গেছে, ওই হলো তোমার বাড়ির অতিথি মেহমান। আর তোমার বাড়িতে যে ছেলের বউ বিবাহ করে নিয়ে আসছো, ওই মেয়েটাকে তোমার বাড়ির মেয়ে বানাইয়া না, তাহলে 100% তোমার ঘরের ভিতরে কোনদিন ঝগড়া কেস কেলেঙ্কার হবে না। মারে ও মা, আল্লাহ গো ইমান না জানি কার কবরে, এই বাবা না জানি কার কবরে, দাদা দাদি নানা নানি কবরে, ভাই বারাদার বন্ধু বান্ধব স্ত্রী স্বামী অনেকের অন্ধকারে কবরে। আমি তো জানি না, তুমি তো শুনতেছো দেখতেছো। আজকের মাহফিলে যারা আসছে, যারা আসতে পারে না, যারা বাড়িতে আছে মহিলা ফ্রেন্ডের মহিলারা শুনেছে, আল্লাহ উভয়কে উভয়ের আত্মীয় স্বজনদের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ জনাব শহীদ কাকার আত্মীয় স্বজন যারা আছে, তাদের আত্মীয় স্বজনদের কবরে আযাব মাফ করে দাও। এই প্যান্ডেলের ভিতরে যারা আছে, প্যান্ডেলের বাইরে যারা আছে, সকলের আত্মীয় স্বজনদের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করে নাও। প্রতি বছরে বছরে যেন মাহফিলটা হয় আপনি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকাবাসী কবরে আযাব মাফ করে দাও। ব্যবসায়ীদেরকে মাফ করে দাও, ব্যবসায়ীদেরকে নামাজি বানাইয়া দাও। ঘরে ঘরে পর্দা করনেওয়ালা বানাইয়া দাও, ঘরে ঘরে নামাজি বানাইয়া দাও। ইসলামের জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবার মধ্যে মিল মুহাব্বত পয়দা করে দাও। প্রত্যেকটা সন্তানদেরকে মা বাবার বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, আমার ঘরে আহলিয়াত, আমার বিবি অসুস্থ, আল্লাহ তুমি আমার বিবিকে পুরোপুরি সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ তার তামাম গুনাহ মাফ করে দাও, তার হায়াতের মধ্যে বরকত দাও, ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সকলের হায়াতের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ আমি যতগুলো প্রোগ্রাম করেছি আরো করব, আল্লাহ তোমার যে যে জায়গার মধ্যে আমি যাইতে পারি না, ওই জায়গাগুলো আমার সফর করার মতো কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন আল্লাহ জানি না রে, আজকের মুনাজাত কার জীবনে সাদা 3 টুকরো কাপড় কার জন্য জানি রে তৈয়ার হয়েছে। ওই সাদা কাপড় পেতে তোমার আগে কাটি মুমিন মুসলমান বানাইয়া দাও রব্বুল আলামিন। মালাকুল মউত আজরাইল যখন আসবে, ডানে বামে যখন তৌফিক করবে, নবীর অসংখ্য সাহাবীরা নবীর হাতে দাফন করেছে। আমরা তো নবীর পাইতেছি না, কিন্তু মরার সময় আমার আত্মীয় স্বজন কেউ তো আমার ধরে রাখতে পারবে না। ওই মুহূর্তে আমি কি করব? ছটফট ছটফট করতে নবীজির মায়াবী নুরানি চেহারা দেখাইয়া নবীজি রহমতের কোলে উঠাইয়া উঠাইয়া আল্লাহ নবীজির মায়াবী নুরানি চেহারা দেখাইয়া
আমার নবীর রহমতের কোলে উঠাইয়া আমার নবীকে না দেখাইয়া কবরে নিও না, মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না, মক্কা মদিনা না দেখাইয়া কবরে জগতে নিও না। বাতিলের বিরুদ্ধে হক মাথা মাথা উঁচু করে মৃত্যুর আগ পর্যন্ত বলার তৌফিক দান করে দিও মাওলা। আর রব্বুল আলামিন কণ্ঠটাকে মধুরময় বানাইয়া দাও। রব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইল আসবে, ওই মুহূর্তে আমার নবীজির রহমতের কোলে উঠাইয়া ডানে বামে কাউকে না পাওয়াইয়া নবীজির কোলে উঠাইয়া নবীজির চেহারা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে আখিরি কালিমা মধুর কালিমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল